সকাল সকাল এক ব্যক্তি দিয়ে গেল একটা কাজ, এরকমের কার্ড তৈরি করতে হবে বা যেটা লেমেন্টিং করে দিতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসলাম, এরপর একটা নিউ পেজ নিয়ে সেটার A4 এ রাখলাম এবং ওরিয়েন্টেশন চেঞ্জ করে ল্যান্ডস্কেপে করে দিলাম। তো দেওয়ার পরে এখন চলে যাব আমরা ইনসার্টে। দেন ইনসার্টের থেকে হচ্ছে যে আমরা এটাকে টেক্সট বক্সের মাধ্যমে কাজটা করব, তাহলে আশা করি কাজটা একটু বেশি সুন্দর হবে। তো প্রথমে পেজটাকে ছোট করে নিলাম দেখার জন্য এবং এখন ইনসার্ট, দেন এদিক থেকে ওয়ার্ড, টেক্সট ওয়ার্ড নিব, টেক্সট বক্স নেওয়ার পরে এটাকে টান দিয়ে জাস্ট আমরা এটার ভিতরে প্রথমে লিখব দই চিড়া। তো আমরা ফন্টটাকে বাংলা করে নিচ্ছি আর এর থেকে বিজয় ক্লাসিক এটা করে নিলাম। দেন এখন আমরা এখানে লিখব দই চিড়া। তো বাংলাতে দই চিড়া লিখলাম, লেখার পরে এটাকে বোল্ড করে দিব এবং মাঝখানে একটু বড় করে দিয়ে দিব আমরা। তো এটা টেক্সট সাইজ বড় করে দিচ্ছি, আর বড় না হতে চাইলে আমরা নিচের যে টেক্সট বক্সের এরিয়া আছে সেটাকে টান দিয়ে একটু বড় করে নিব। দেন এটাকে হচ্ছে যে আমরা আবারও একটু বড় করে দিচ্ছি। এখন এখানে আমরা নিচের টেক্সটগুলোকেও সেমভাবে লিখে নিব। তো তার জন্য উপরের টেক্সট বক্সটা কপি করে আনলাম, দেন এখানে জাস্ট আমরা লেখাটাকে একটু চেঞ্জ করে দিব। এখানে লিখে দিচ্ছি পাওয়া যায়, এটাকে একটু লিখে দিয়ে বড় করে দিব। আর এই লেখাগুলোকে আর একটু বড় করে দিতে পারি। তাছাড়া আমরা এদিক থেকে ফিল কালার এবং আউটলাইন কালার দুইটাকেই নো কালার করে দিব, তাহলে সেক্ষেত্রে লেখা পাশাপাশি নিয়ে গেলেও আর বোঝা যাবে না। তো আমরা উপরে এটাকে বক্সটাকে একটু বড় করে দিলাম, দেন নিচেরটাকে একটু উপরের দিকে তুলে দিব, এখন পাশাপাশি লাগাই দিব আর কি। তো এটাকে আরো একটু বড় করে দিব এবং দই চিড়াটাকেও আর একটু বড় করে দিতে হবে, তাহলে বিষয়টা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তো আমরা বড় করে দিলাম, দেওয়ার পরে এখন নিচে আরেকটা টেক্সট বক্স নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমরা লিখব খাঁটি গরুর দুধ পাওয়া যায়। তো এই লেখাটাকে আমরা প্রথমে লিখে নিচ্ছি, দেন লেখা হয়ে গেলে আমরা এটাকে বোল্ড করে মোটা করে এবং টেক্সট সাইজ বড় করে এখানে বসিয়ে দিব। তবে এটার আউটলাইন এবং ফিল দুইটা নো করব না, জাস্ট আমরা ফিলটাকে নো করব এবং আউটলাইনে একটা কালার দিয়ে দিব এবং কালারটাকে একটু হোয়াইটটা বাড়াই মোটা করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি বিষয়টা দেখতে বেশ আকর্ষণীয় সুন্দর লাগতেছে। তো এটাকে জাস্ট প্রিন্ট দিয়ে দিচ্ছি আমরা। তো এটা প্রিন্ট হয়ে যাবে, এদিকে কালার দিয়ে হাইতে দিব প্লেন পেপারে, দিয়ে আমরা এটা 2 কপি একসাথে প্রিন্ট করে নিব। তো আমরা এখন ফাইনালি আমাদের পেপারটা প্রিন্ট দিয়ে দিলাম। এদিকে প্রিন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন, পেপার প্রিন্ট হওয়ার পরেই দেখা যাবে ফাইনাল রেজাল্ট। তো এই যে প্রিন্ট হয়ে গেছে, এই যে এটা হচ্ছে মেইন ইন্টারফেস পেপারটা প্রিন্ট করার পরে। তো এটাকে এখন আমরা ল্যামিনেটিং করব। শর্ট করে ল্যামিনেটিং কাপড়টা লাগাই নিয়ে মেশিনের সুইচগুলা অন করে দিলাম এবং হিটটাকেও অন করে জাস্ট 90-তে রেখে দিলাম। এখন এটা হিট হতে হতে আমি নিয়ে নিচ্ছি ল্যামিনেটিং পেপার। দেন পেপার নেওয়ার পরে কাগজগুলো